আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ব্যাপারী এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ ব্যাপারী। দর্শক দেখছেন ফরিদপুর জেলা চরবদ্রেশন থানা চর হোসেনপুর গ্রাম একটি মাঠের চিত্র। এই মাঠে আমি লালতির হাইব্রিড ফার্স্ট জেনারেশন কদমের বীজ রোপণ করেছি। তো আপনারা জানেন কালকে সারা বাংলাদেশ খুবই দুঃখজনক ঘটনা, মানে সারা বাংলাদেশ কদম চাষ করেছেন, অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদেরকে আমি সমবেদনা বা দুঃখ প্রকাশ করছি তাদের জন্য। এই আমরা যারা চাষাবাদ করি আসলে অনেক শ্রম ঘাম কষ্ট দিয়ে চাষাবাদ করতে হয়, মানে যাদের কদম ক্ষয়ক্ষতি হচ্ছে তাদেরকে আমি অনেক জানাইতেছি, সমবেদনা জানাইতেছি যে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু দর্শক দেখেন, আমাদের ফরিদপুর জেলা, ফরিদপুর রাজবাড়ী, এই তারপরে পাংশা, এই অঞ্চলগুলো আপনাদের কোনো ওইরকমভাবে বৃষ্টির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেরকম অন্য অন্য জেলায় আপনার শিলাবৃষ্টি, বজ্রপাত, বাতাস, এভাবে অনেক অনেক কল আসছে যে আজকে আমার কদম শেষ হয়ে গেছে, এরকম অনেকেই কথা বলছে। কিন্তু আমাদের কদমগুলো দেখেন এখন পর্যন্ত অনেক সুন্দর আছে। দেখেন বীজগুলো এই অনেক সতেজ আছে, সুন্দর আছে। আমাদের এখানে কোনো শিলাবৃষ্টি এরকম কোনো কিছু পড়ে নাই। আল্লাহর অনেক রহমত যে এটা শুকরিয়া করে শেষ করা যাবে না। দেখেন অনেক সুন্দর আছে বীজগুলো, অনেক সুন্দর আছে পোজ করে। তাই দর্শক আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ছত্রাকনাশক, কিছু বিষ সম্পর্কে আলোচনা করব। তো দর্শক, আপনারা এই ফুলগুলো সতেজ বৃষ্টির পরে সুন্দর রাখার জন্য এই ফুলগুলো এখন ছত্রাকে আর আপনার এই পোকামাকড়ে অনেক আক্রমণ করবে। এই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য বিষ হিসাবে আপনার এমামেট্রিক বেনজয়েড আর ছত্রাকের জন্য, আর এখানে ছত্রাকের জন্য দিবেন আপনার ইপ্রোডিয়ন, এমিস্টার টপ, সাইমোক্সিলিন প্লাস ম্যানকোজেব, আর হচ্ছে আপনার শুধু ম্যানকোজেব 80 WP। এটা আপনার হোয়াইট যে ম্যানকোজেব আছে এটা দিলেই হবে। তো দর্শক, আমি ক্ষুদ্র মানুষ, আমি যেটা দিয়ে ফুল সুন্দর রাখি সেই কথাই আপনাদের সামনে বললাম। দেখেন কালকে ঝড় হয়েছে, এটা আমার জমি। আর যে কালো কালো ফুলগুলো দেখছেন ওইগুলো আসলে পাইকে গেছে, বীজ 100%, 95% এরকম হয়ে গেছে, যার কারণে এগুলো এখন পাকবে, যার কারণে হলো কালো লাগতেছে। আর যেগুলো সাদা আছে ওই দ্বিতীয় স্টেপ, ওইগুলো আপনার পরাগায়ন চলতেছে। তো ওইগুলোও আপনার দানা বাইধে গেলে কালো হয়ে যাবে। তো দেখেন স্টিকগুলো অনেক সুন্দর আছে, দেখেন আপনারা। তো আমার আল্লাহর অশেষ রহমত, কোনো সমস্যা হয়নি। দেখেন দর্শক, দেখেন আধুনিকভাবে চাষ করলে আপনার সমস্যাটা বেশি হয় না। এই সাইডে আপনাদের দেখাই, এ দেখেন সনাতন পদ্ধতিতে চাষাবাদ করছে। আমার এই যে পাশের জমি সনাতনভাবে চাষাবাদ করছে, এখানে এই যে পড়ে গেছে। তো আধুনিকভাবে চাষাবাদ করলে আসলে রেজাল্ট অনেক ভালো হয়। তবে আল্লাহ বান্দাকে যতটুক দিয়ে থাকে অতটুকুই সন্তুষ্ট থাকতে হয়। তো আল্লাহর পক্ষ থেকে যদি দুর্যোগ আসে, এটা কারোর কিছু করার থাকে না। এজন্য আপনাদের আধুনিকভাবে চাষাবাদ করলে এরকম সুতা, বাঁশ, খুঁটি দিয়ে যদি আপনারা বাধাই করে আধুনিকভাবে চাষাবাদ করেন, তো আশা করি ক্ষয়ক্ষতি একটু কম হবে। কারণ আপনাদের সেফ থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে এরকম ঝড় বৃষ্টি আসতেই পারে, আসে। এজন্য আপনাদের এই আগে থেকেই প্রস্তুতি নেওয়া, উত্তর দক্ষিণ বেড দেওয়া, তা লাইনে উত্তর দক্ষিণমুখী লাইন দেওয়া, প্লাস পূর্ব পশ্চিম যদি লাইন থাকতো আপনার ঝামেলা হয়ে যেত। ওই দিক থেকে বাতাস আসলে সম্পূর্ণ সুতার উপরে প্রেশার পড়ে ভাঙে। এইগুলো জাত, জমি যত্ন, আপনাদের এই কথা বলি, জাত, জমি যত্ন, এই তিনটা আপনাদের লাগবেই। তাছাড়া আপনারা ফসল সঠিকভাবে উৎপাদন করতে পারবেন না। দেখেন কদম অনেক সুন্দর আছে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসলাম পরন্ত বিকালে।
তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।